আমাকে সেই সুযোগ দিচ্ছেন যেন প্রভুর বাক্য থেকে শেয়ার করতে পারি। এবং ধন্যবাদ জানাই আমাদের রিক্তা আন্টিকে যে তিনি সেই সুযোগ করে দিয়েছেন যেন প্রভুর বাক্যের পরিচর্যা করতে পারি। এবং এখানে আজকে যারা পূজনীয় বর্গ যারা রয়েছেন, বিশেষ বিশেষ সন্তানেরা, প্রভুর সন্তানেরা রয়েছেন, আমি সকলকে আমার মণ্ডলীর পক্ষ থেকে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সকলকে আরেকটি বার ইম্মানুয়েল জানাই। ধন্যবাদ এই প্রভুকে যে প্রভুর অযাচিত দয়া, অযাচিত আশীর্বাদের মধ্যে আমরা অতিবাহিত করছি আমাদের দিনগুলো, এবং প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে আমরা চলছি। ধন্য প্রভুর নাম। আর এ সময় আমরা বাক্যের কাছে যেতে চাই। আমরা আজকে রিক্তা দিদি যখন রিক্তা আন্টি যখন বলছিলেন প্রচার করার কথা, অনেক ব্যস্ততা, তারপরেও আহ, আমি প্রস্তুতি নিলাম যেন প্রভুর বাক্যের বাধ্য হতে পারি এবং সাক্ষ্য দেওয়ার জন্য বা প্রভুকে তুলে ধরার জন্য বা প্রভুর জীবন যাপন করার জন্য যেন আমরা সকলে একসঙ্গে একযোগে যেন প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য যেন বৃদ্ধি পেতে পারি। আর প্রভুকে গৌরবান্বিত করতে চাই, প্রভুকে প্রভু প্রশংসা করতে চাই। আজকে আমি যে বিষয়টি বেছে নিয়েছি, আহ, একটু জানতে চাই যে আসলে কতটুকু সময় আমাদের, কত সময় কথা বলা যাবে? আন্টি 20 থেকে 25 মিনিট। ওকে। তো আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে চাই আর সেটা হলো, আমি নাম দিয়েছি অজুহাত। অজুহাত আমরা সবাই বুঝি। অজুহাত, আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যে যেখানে সবাই আসলে একটু কম বেশ অজুহাত আমরা দেখাই, যে কোনো বিষয়ে হোক। আপনার মন কোনো একটা অজুহাত দেখানোর চিন্তা করে থাকে। কারণ আমরা হয়তো বা সব ক্ষেত্রে সত্যের মোকাবেলা আমরা হয়তো করতে চাই না। মনে মনে অনেক সময় ভেবে থাকি যে কোনো একটা অজুহাত দেখিয়ে বা আমরা হয়তো পার পেয়ে যেতে পারবো, বা আমরা সেভাবে এগোতে থাকি। কিন্তু আসলে ঈশ্বরের সাক্ষাতে আমরা কোনো অজুহাত দেখাতে পারবো না বা পারি না। ঈশ্বর সর্বদর্শী এবং তিনি সবকিছু দেখেন, এবং তিনি আমার মন, আমার চিন্তা সকল জানেন, এবং তার কাছে আমরা আসলে কখনোই অজুহাত দেখিয়ে আমরা এড়িয়ে যেতে পারি না। আর আমাদের যে অজুহাত, এটা দিয়ে আমরা কখনোই আমরা নিজেদেরকে আমরা উদ্ধার করতে পারবো না। আমরা বিশেষ করে বাইবেলে আমরা কয়েকটি বিষয় আমরা দেখতে চাই যে আসলে সে আদম হবার সেই পাপ করে তারা যখন অজুহাত দেখিয়েছিল, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাবার তারা চেষ্টা করেছিল। আমরা আদি পুস্তক 9 অধ্যায়, 3 অধ্যায়, আমরা 9 থেকে যদি 19 পদে আমরা দেখি, যে সেখানে দেখবো যে আসলে সেখানে আদম হওয়া তারা যে পাপ করেছিল, হ্যাঁ, তার বেশ কিছু কারণ কিন্তু তারা ঈশ্বরকে দেখাতে চেষ্টা করেছিল, এবং দেখাতে পেরেছে তারা, এবং ঈশ্বর পরবর্তীতে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এবং সেই শাস্তি আসলে যতই আহ, কৌশলপূর্ণ হোক না কেন, আসলে যতই নিজেকে আমরা নির্দোষ দেখানোর চেষ্টা করি না কেন, ঈশ্বর কোনো অজুহাতই মেনে নিবেন না। আমরা বিশেষ করে গালাতীয় পুস্তক থেকে আমরা একটু দেখতে চাই, গালাতীয় তার 6 অধ্যায় 7 পদ থেকে পাঠ করছি। সেখানে লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। অতএব আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব।
প্রভুর এই বাক্য থেকে আজকে বলতে চাই এই কথাই যে আসলে ঈশ্বরকে পরিহাস করা যায় না। আমরা অনেক সময় এই নিজেকে এড়িয়ে যাওয়ার বা ঈশ্বরের কাছ থেকে সরে যাওয়ার বা ঈশ্বরের কাছ থেকে নিজেকে লুকাবার চেষ্টা করি, বা বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে দূরে থাকার চেষ্টা করি। একজন খ্রিস্টান হিসাবে যখন জীবন যাপন যাপনে আমরা ব্যর্থ হয়ে অনেকেই তাদের সেই খ্রিস্টিয়ান কাজ বা আচার আচরণ গুলোকে আমরা সমর্থনযোগ্য করার জন্য আসলে অজুহাত খাড়া করি। যদি আমরা অনেক সময় জিজ্ঞাসা করি কাউকে যে কেন গত রবিবারে গির্জে আসেন নাই, হয়তো বিভিন্ন রকমের অজুহাত আমরা দেখাতে পারি বা দেখিয়ে থাকি, বিভিন্ন রকমের সমস্যা আমরা তুলে ধরি, বা সেই সময় হয়তো আমাদের নিজেদের ভুলটা আমরা হয়তো মেনে নিতে পারি না, বা মেনে নিতে চাই না, বা মেনে নিতে আমরা আগ্রহী না। আর সেজন্য আমরা একটা অজুহাত দেখিয়ে আমরা হয়তো সেখান থেকে এড়িয়ে যেতে চাই। যে আমরা যা এড়িয়ে যাবার একটা কৌশল না, আমরা সব সময়ের জন্য চেষ্টা করি, বা আমরা সব সময়ের জন্য সেই বিষয়টাকে আমাদের জীবনে আমরা প্রকাশ করে থাকি। যে আসলে আহ আমরা যখন অজুহাত দেখাই তখন আসলে বুঝতে হবে যে আসলে আপনি আমি যে আমরা জানি না যে আসলে এভাবে অজুহাত দেখানোর বেলায় যে নিজেকে কতটা বোকা মনে হয়। অজুহাত দেখানোর পরে যখন আপনি চিন্তা করবেন যে একটা অজুহাত দেখালাম, নিজেকে আপনি আসলে বোকা মনে করবেন যে আসলে একটা বোকার মতো কাজ আমরা করে ফেলি। আমরা যদি প্রকাশিত বাক্য একটু দেখতে চাই, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায়, সেখানে আমরা আসলে কোনোভাবেই আমরা জানতে চেষ্টা করি না যে আমরা আসলে কেমন, আমরা কেমন লোক। আমরা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 17 পদে সেখানে লেখা আছে, তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। আসলে আমরা এরকমই লোক, আমরা এরকমই লোক। আমরা আহ সেই দুর্ভাগ্য আমাদের রয়েছে, আমরা কৃপাপাত্র, আমরা দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ। এবং 18 পদে লেখা আছে, আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ, যেন ধনবান হও। আসলে আমরা যখন দরিদ্র না, আমরা যখন আহ তখন যেন ধনবান হওয়ার জন্য ঈশ্বরের কাছে আমরা সেই ক্রয় করি আমাদের সেই ধন। এবং লেখা আছে, শুক্ল বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। যে আমরা আসলে এই বিষয়টাকে আমরা দেখতে চাই যে আমরা অজুহাত দিই, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, বা ঈশ্বর থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করি, বা ঈশ্বরের অবাধ্য হওয়ার যে পন্থাগুলো আমাদের রয়েছে, বা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে থাকার জন্য যে অজুহাত গুলো আমরা খাড়া করি, সেগুলো আমরা দেখতে পাই যে আসলে আমরা কত দুর্ভাগা। ঈশ্বরের সে আশীর্বাদ গ্রহণ না করার জন্য আমরা বিভিন্ন রকমের সেই অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা আসলে অনেক সময় আহ ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে আমরা চালিয়ে নিই। অনেক সময় আমরা দেখবো যে আমরা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে চালিয়ে নিই। যে এক কথায় আমরা সবাই বলি ধর্ম করা ভালো, কিন্তু না করে যেটা আমরা করছি, ধর্ম না করে আমরা যেটা করছি সেটাকেই আমরা ভালো বলে মনে করছি। আমরা যিশয়ের পুস্তক তার 5 অধ্যায় যদি একটু দেখি, যিশয়ের 5 অধ্যায়, সেখানে আহ যিশয়ের 5 অধ্যায় 20 পদে লেখা আছে, দিক তাহাদিওকে যাহারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে। আমরা আহ বাক্য সেই কথা বলছে না যে আমরা অনেক সময় মন্দকে ভালো বলি এবং ভালোকে মন্দ বলি, এবং আলোকে আধার এবং আধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে
মিষ্ট মনে করে। ধিক তাহাদিগকে যাহারা আপন আপন চক্ষুতে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। আমরা বলছিলাম যে আসলে ঈশ্বরকে আমরা পরিহাস করি, ঈশ্বরকে পরিহাস করি আমরা নিজেদের মত অনুসারে, নিজেদের চিন্তা অনুসারে একটা অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে সবসময়ের জন্য দূরে থাকার চেষ্টা করি। আর অনেক সময় আমরা হয়তো যদি প্রশ্ন করি যে আপনার জীবন কেমন চলছে, কারোর সঙ্গে দেখা হলে আমরা হয়তো জিজ্ঞাসা করি কেমন আছেন, হয়তো ভালো নেই কিন্তু তারপরে আমরা বলি ভালো আছি। কেন বলছি? কারণ আমরা আমাদের সত্যটাকে আমরা প্রকাশ করতে চাই না। আমাদের জীবনের যে সত্যতা রয়েছে, আমরা হয়তো কষ্টে আছি, দুঃখে আছি, হয়তো বা সমস্যার মধ্যে আছি, আমরা সেটাকে প্রকাশ করতে চাই না। কিন্তু দেখা হলে আমরা, কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি হ্যাঁ ভালো আছি, ভালো আছি। এই যে সত্যকে আমরা লুকাই, হ্যাঁ সত্যকে বা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে আমরা লুকাচ্ছি। কারণ কারণ হলো আপনি আমরা কি করি, আমাদের জীবনের সেই মন্দ বিষয়গুলোকে আলোচনা করতে চাই না, এড়িয়ে যাই। বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা এড়িয়ে যাই। সেজন্য আমরা যদি বলি যে সবকিছু ভালো, তাহলে কেউ আপনাকে প্রশ্ন করবে না, কেউ আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু ঈশ্বর আপনার সবকিছু জানেন, ঈশ্বর আপনার সবকিছু জানেন। ইব্রিয় পুস্তকে আমরা যেতে চাই, ইব্রিয় তার 4 অধ্যায় লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং ঈশ্বরে এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদেরকে হিসাব দিতে হইবে। আমাদের হিসাব দিতে হবে, তার কাছে আমরা কোনো কিছুই লুকোতে পারি না। আমরা অনেক সময় আমাদের ভিতরের কথাটা, আমাদের ভিতরের বিষয়গুলোকে আমরা লোকের কাছে প্রকাশ করতে চাই না, বা লোককে বলতে চাই না, বা আমরা এড়িয়ে যেতে চাই, বা বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা সরে যেতে চাই। কিন্তু ঈশ্বর জানেন আমাদের অন্তরের কথা, এবং বাক্য সেই কথা বলছে যে তিনি আমাদের অন্তরের সমস্ত চিন্তার অতীত, না তিনি আহ তিনি আমাদের আমাদের গ্রন্থি, আমাদের মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। তিনি সবকিছু জানেন, তিনি সূক্ষ্ম বিচারক। এবং আমরা অনেক সময় আহ উম, বিভিন্ন রকমের অজুহাত আমরা দেখাতে পারি। যারা, যদি কোনো ধনী লোক থাকে, ধনী লোককে যদি আপনি বলেন যে আহ যীশু খ্রিস্টের কথা যদি আপনি তাকে শোনাতে চান বা জানাতে চান বা বলতে চাই আমরা, তখন হয়তো তিনি আপনাকে একটা অজুহাত দেখাবেন। তিনি হয়তো এরকম অজুহাত দেখাবেন যে এখন আমার হয়তো সময় নেই, আপনি অন্য সময় আসেন, আপনাকে সময় দিব। আপনি একজন দরিদ্রর কাছে আপনি সুসমাচার যখন দিতে যাবেন, আপনি, সেও তখন বিভিন্ন রকমের অজুহাত দেখাবে, না যে এখন আমার টাকা পয়সা নেই, আমার এখন ইনকাম করার সময়, এখন আর বসে আমার ঈশ্বরের বাক্য শোনার সময় নেই, ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের আমরা সেই অজুহাত দিয়ে, না আমরা দেখিয়ে আমরা সরে যাই ঈশ্বরের কাছ থেকে। অনেক সময় আমরা অন্যকে জিজ্ঞাসা করি, যে যারা পরিত্রাণ প্রাপ্ত বা অবিশ্বাসী রয়েছে, তাদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি কি যিশুকে গ্রহণ করেছেন, তিনি হয়তো বলবেন যে না, আমার হয়তো বয়স হয়নি, বা আমার এখন লেখাপড়া করা দরকার, বা এখন আমি এগুলো বুঝতে চাই না, ইত্যাদি ইত্যাদি। না, যারা ব্যবসা করে তারা ব্যবসার সময় দিতে থাকে। এই এই যে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা ঈশ্বর থেকে সব সময়ের জন্য নিজেকে লুকাই, সব সময়ের জন্য ঈশ্বর থেকে আমরা নিজেকে লুকাই। আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আহ, পাপ থেকে মুক্ত হওয়ার বা উদ্ধার পাবার জন্য কোনো অজুহাতই কিন্তু চলবে না। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা স্বর্গে যাবার জন্য বা রক্ষা পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য কোনো অজুহাত ঈশ্বরের কাছে চলবে না, কোনো অজুহাতই চলবে না। সুতরাং আমাদেরকে কিছু করতে হবে। আমরা যখন বুঝতে পারি
যে এটা ভুল হচ্ছে বা এটা অন্যায় হচ্ছে বা এটা করা ঠিক হচ্ছে না বা এটা আমরা আমার সমস্যা হচ্ছে, তখনই যেন ঈশ্বরের কাছে আমরা আসি, ঈশ্বরের কাছে আমরা বলি, ঈশ্বরের কাছে আমাদেরকে সমর্পণ করি। আমরা বাক্যের মধ্যে দিয়ে অনেক সময় আমরা দেখি যে বাইবেলে সেই মসির বিভিন্ন রকমের অজুহাত ছিল। ঈশ্বর যখন তাকে বলেছেন সেই ফৌরনের কাছে যাওয়ার জন্য, না, আর তিনি কি বলেছিলেন যে আমি তোতলা, আমি যেতে পারবো না, তোতলা না তোতলা বলে সে কাটিয়ে যাওয়া ঈশ্বরের সেই বাক্যের অবাধ্য হওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে সে পারেনি। কিন্তু তারপরে আমরা জানি বাইবেলে সে অননীয় সাপিরার যে ঘটনা রয়েছে, সেখানেও আমরা দেখি তারা একটি অজুহাত সেখানে খাড়া করেছিল পিতরের সামনে, না। আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই সেই মথি যদি 25 অধ্যায় আমরা দেখি যে সেখানেও কিন্তু 24 থেকে 27 পদে সেই দুষ্ট অলস দাসের বিষয় রয়েছে, না, যেখানে 5 তালন্ত 2 তালন্ত এবং 1 তালন্ত দেওয়া হয়েছিল। আর যিনি 1 তালন্ত পেয়েছিলেন, দেওয়া হয়েছিল যাকে, আর সে সেই মনিবকে একটি অজুহাত তিনি দেখিয়েছিলেন, না। তিনি বলেছিলেন যে আমি জানি আপনি কঠিন লোক, আমি জানি আপনি কঠিন লোক, এবং যেখানে আপনি বুনেন নাই সেখানে কাটেন এবং যেখানে ছড়ান নাই সেখানে উড়াইয়া থাকেন। এই যে অজুহাত গুলো আমরা দিয়ে থাকি বা আমরা বাক্যের মধ্যে দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন লোক ঈশ্বরের সামনে অজুহাত দেখিয়েছে, পরিহাস করেছে। আমরা জানি যে আসলে ঈশ্বরকে পরিহাস করা যায় না। ঈশ্বর সর্বদর্শী, ঈশ্বর সবকিছু জানেন, ঈশ্বর সবকিছু বোঝেন। আপনার আমার অন্তরের গোপন কথা, গোপন বিষয়, গোপন আহ যত কিছুই থাকুক না কেন, যা কিছুই থাকুক না কেন, কোনো কিছুই আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা এড়াতে পারি না। লোকের কাছ থেকে হয়তো আমরা এড়িয়ে যেতে পারি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা এড়াতে পারি না। এবং সেজন্য আসুন, আসলে যদিও আমরা অজুহাত দেখাই, যদিও আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভাবে একে অন্যকে ঠকাই, না, কিন্তু ঈশ্বর আমাদেরকে ঠকান না। ঈশ্বর আমাদেরকে ঠকান না, ঈশ্বরের কাছে কোনো অজুহাত নাই, ঈশ্বর কোনো অজুহাত দেখান না। আমরা যখন ঈশ্বরের কাছে যাচনা করি বা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ যাচনা করি, তখন তিনি আমাদেরকে অকাতরে দিয়ে থাকেন, অকাতরে আশীর্বাদ করে থাকেন, অকাতরে তিনি আমাদের তার ভালোবাসা তিনি প্রকাশ করেছেন। তিনি কোনো অজুহাত দেখান, তিনি কোনো অজুহাত দেখেননি। আর আমরা বিভিন্ন ভাবে আমরা অজুহাত দেখাই, না, যদিও আমরা অজুহাত দেখাই, কিন্তু আপনি আমি বুঝবেন, আমরা চিন্তা করব এবং আমরা ভাববো যে আসলে শেষ বিচারের দিনে কোনো অজুহাত সেখানে দাঁড়াতে দাঁড় করাতে আমরা পারবো না, কোনো অজুহাত আমরা সেখানে দাঁড় করাতে পারবো না। আমরা হয়তো মানুষকে আমরা আমাদের মন গড়া কথা দিয়ে আমরা বুঝাতে পারি বা ভুলাতে পারি, বা সে হয়তো আমাকে বুঝতে নাও পারে, আমার চালাকি গুলো বা আমার বিষয়গুলো বুঝতে নাও পারে, কিন্তু ঈশ্বরের সামনে যখন আমরা দাঁড়াবো, আজকে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি প্রত্যেকের জন্য একই কথা। আমরা হয়তো অনেক সময় ঈশ্বরকে আমরা ঠকাই, ঈশ্বরকে আমরা ঠকাই। এবং যে বিষয়টা আমি পাঠ করেছিলাম সে যে ঈশ্বরকে পরিহাস করা যায় না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। গালাতীয় পুস্তক সেই 6 অধ্যায়ে যখন পাঠ করছিলাম যে ঈশ্বরকে আসলে আমরা পরিহাস করতে পারি না, এবং আমরা ঈশ্বরের সঙ্গে চালাকিও করতে পারি না। শেষ বিচারের দিনে জীবনের সব অজুহাত গুলো একে একে আমাদের বিপক্ষে দাঁড়াবে, আমাদের বিপক্ষে দাঁড়াবে। যদিও সেখানে অনেক অজুহাত থাকবে, সেদিন বলবে, হয়তো আমরা সেখানেও আমরা অজুহাত দেখাবো যে প্রভু আমরা তো এটা করেছি ওটা করেছি, না। মতি 7 অধ্যায় 21-23 পদে আমরা অনেক সময় সেই সেই ঘটনাগুলো রয়েছে, প্রভু আমি কি এটা করি নাই, আমি কি ওইটা করি নাই। হ্যাঁ, শেষ বিচারে যখন আমরা দাঁড়াবো, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আমরা সেই অজুহাত গুলো আমরা দেখাতে চেষ্টা করব, কিন্তু আসলে ঈশ্বরের কাছে আমরা কোনো অজুহাতেই দাঁড় করাতে পারবো না। আমাকে ঈশ্বর থেকে সেই দিশায় আমরা 1 অধ্যায় একটু দেখতে চাই। দিশায় 1 অধ্যায় 18 পদে একটি সান্ত্বনার বাক্য আমাদের রয়েছে। দিশায় 1 অধ্যায় 18 পদে
আহ, সেখানে রয়েছে, সদাপ্রভু কহেন কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলোমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। কিন্তু যদি অসম্মত বা বিরুদ্ধাচারী হও, তবে খড়গযুক্ত হইবে, কেননা সদাপ্রভুর মুখ এই কথা বলিয়াছেন। আজকে পূজনীয় বর্গ যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, প্রত্যেকের জন্য ঈশ্বরের এই বাক্য রয়েছে। আমরা অনেক সময় অজুহাত দেখাই, কিন্তু কোনো অজুহাতে ঈশ্বরের সামনে টিকবে না। শেষ বিচারে আমরা কোনো অজুহাত দিয়ে আমরা পার পাবো না। ঈশ্বর সবকিছু দেখেন, এবং ঈশ্বর সবকিছু আমাদের চলার গতি, আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের আচরণ সবকিছু তিনি দেখেন। এবং সবকিছু আমরা জানি যে এইগুলো ধরেই ঈশ্বর আমাদেরকে বিচার করবেন। এইগুলো ধরেই আমাদেরকে বিচার করবেন। সেই সময় আমরা যদি বিভিন্ন রকমের অজুহাত দেখাই, আমরা অনেক ভালো কাজ করেছি, অনেক কিছু করেছি, গির্জায় গিয়েছি, প্রার্থনায় গিয়েছি, অনেক সময় কাটিয়েছি, হ্যাঁ, বা বিভিন্ন কথা আমরা বলতে পারি, কিন্তু কোনো কিছুই হবে না, কোনো কিছুতেই লাভ হবে না। আসলে আমরা বিভিন্ন ভাবে অজুহাত দেখাই। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি জানি না আমরা কিভাবে কে কিভাবে জীবন যাপন করছি। হয়তো লোক দেখানো ভাবেও আমরা করতে পারি। আমরা দেখি যে আসলে মন্ডলীগুলোতে আমরা দেখি যে কিছু কিছু লোক আছে, তারা লোক দেখানো উপাসনায় আসে, হ্যাঁ, গির্জায় আসে, কিন্তু তারা দশমাংশ দেয় না। হ্যাঁ, তারা মন্ডলীভুক্ত, কিন্তু তারা দশমাংশ দেয় না। অজুহাত তাদের, দশমাংশ দেওয়ায় অজুহাত, অনেক অজুহাত আছে দশমাংশ দেওয়ায়। না, প্রার্থনার সময় তাদের অনেক অজুহাত আছে। যখন প্রার্থনার কথা বলা হয়, অনেক অজুহাত আসে, সরি। তো গির্জায় আসার সময় আমরা জানি যে অনেক অজুহাত থাকে। আজকে আমরা যারা উপস্থিত রয়েছি পূজনীয় বর্গ, আমরা সঠিক আছি কিনা, ঈশ্বরের সাক্ষাতে আমরা সঠিক আছি, বা ঈশ্বরকে আমরা পরিহাস করছি কিনা। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর দেখে না, বা ঈশ্বর দেখবেন না, বা ঈশ্বর আমাকে আমার এই পাপ ধরবেন না, বা ঈশ্বর হয়তো আমাকে এই বিষয়ে বিচার করবেন না। কিন্তু আপনি আমি যারা প্রভুতে বিশ্বাসী, প্রভুকে যারা জানি, প্রভুর সন্তান যারা, প্রভুকে সত্যিকার ভাবে যারা ভালোবাসি, আমরা জানি যে আসলে ঈশ্বরের বিচার থেকে আমরা কেউ এড়াতে পারবো না। কেউ আমরা এড়াতে পারবো না। সেই জন্য আজকে কথাই বলতে চাই যে আমরা কেউ যেন ঈশ্বরকে পরিহাস না করি, আমরা যেন কেউ ঈশ্বরকে না ঠকাই, আমরা যেন কেউ ঈশ্বরের বিরুদ্ধাচারণ না করি, বা ঈশ্বরের নিয়ম কানুনের বিরুদ্ধে যেন আমরা না যাই। ঈশ্বর যেটা বলেছেন আমাদেরকে, আমরা যেন সেইভাবে সঠিকভাবে জীবন যাপন করি এবং ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি। তাহলে সেই বিচারের সম্মুখে যখন আমরা দাঁড়াবো, তখন প্রভু আমাদেরকে বলবেন, উত্তম ও বিশ্বস্ত দাস। আমরা কি সেই কথা শুনতে চাই কিনা? যদি সেই কথা শুনতে চাই, তাহলে আমাদেরকে সঠিকভাবে জীবনযাপন করতে হবে। আমরা দেখি আমাদের বর্তমান সময় আমাদের মন্ডলীগুলো, আমাদের মন্ডলীর লোকদের, এবং যারা বিশেষ করে পরিচর্যাকারী রয়েছে, তাদের জীবনগুলো আমরা দেখি, যখন যখন আমরা শুনি বা কোনো একটা বাজে কথা আমাদের কানে আসে, তখন খুব কষ্ট লাগে যে আসলে আমরা কে কিভাবে পরিচর্যা করছি, কে কিভাবে জীবনযাপন করছি, এবং সঠিক ভাবে না জীবনযাপন না করে আমরা আমাদের মন মতো ভাবে আমরা জীবনযাপন করছি। সুতরাং সৃষ্টির সঙ্গে যখন আমরা থাকবো, যেন বিশ্বস্ত ভাবে তার সেবক, তার সাক্ষী হয়ে আমরা যেন জীবনযাপন করি, যেন প্রভুতে চলি, প্রভুর সঙ্গে জীবনযাপন করি। আমরা যারা দশমাংশ দেই না, প্রভুতে আমরা বিশ্বস্ত না। যারা দশমাংশ দেয় না তারা প্রভুতে বিশ্বস্ত না। যারা নিয়মিত প্রভুর সঙ্গে প্রার্থনা না করে, তারা বিশ্বস্ত না। তারা আহ, বিভিন্ন অজুহাত দিয়ে তারা এড়িয়ে যায় এড়িয়ে যায়। যারা সেই গির্জায় আসে না, তারা বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যায়।
আমরা যারা সত্যিকার ভাবে প্রভুতে বিশ্বাসী, প্রভুর সন্তান হিসেবে দাবি করি, আমাদেরকে সঠিক জীবন যাপন করতে হবে, যেন সঠিকভাবে নিজেকে পরিচালনা করি। শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট দিবে, শয়তান বিভিন্ন ভাবে আমাদের প্রলোভন দেখাবে, শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে তার পথে নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনি আমি যদি ঈশ্বরে বিশ্বাস ঠিক রাখি, তাহলে তিনি আমাদেরকে তার রাজ্যে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা সেই 10 কুমারীর ঘটনা জানি না? 10 কুমারী যাদের কুল ছিল, তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পেরেছিলেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পেরেছিলেন। আর সেজন্য আজকে বিশেষ করে বলতে চাই যে আসুন আমরা আমরা যেন ঈশ্বরকে পরিহাস না করি, ঈশ্বরকে পরিহাস না করি। 9 পদে লেখা আছে, গালাতীয় সেই 6 অধ্যায় 9 পদে লেখা আছে যে আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময়ে শস্য পাইব। নিরুৎসাহ যেন না হই আমরা, যে যাই করুক না কেন আমি যেন বিশ্বস্ত থাকি, আমি যেন প্রভুতে থাকি, আমি যেন সঠিক থাকি, আমি যেন নিজেকে প্রভুর সামনে, তার বিচারের সামনে যেন নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারি। আমরা জগতে বিভিন্ন অজুহাত দেখাবো বা দেখাই বা দেখিয়ে থাকি, কিন্তু ঈশ্বরের সামনে আমরা কেউ যেন সেই অজুহাত নিয়ে যেন না আসি, কারণ ঈশ্বরকে পরিহাস করা যায় না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। আমরা যেন কখনো ঈশ্বরের সামনে সেই পরিহাস না করি, বা ঈশ্বরের বাক্যে যেন অবমূল্যায়ন না করি, বা ঈশ্বরের সেই নিয়মগুলোকে আমরা যেন মেনে চলি, যেন প্রভুর সাক্ষাতে আমরা নিজেদেরকে নির্দোষ দেখাতে পারি, এবং বাক্যের সেই মাধুর্যতা আমাদের জীবনের যেন থাকে, যেন সৎকর্ম করিতে করিতে আমরা যেন নিরুৎসাহ না হই, ক্লান্ত না হইলে আমরা যথাসময়ে শস্য পাইব। এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। আমরা যেন একে অন্যকে গেঁথে তোলার জন্য যেন প্রভুতে জীবন যাপন করি, প্রভুর সঙ্গে চলি, প্রভুর সঙ্গে থাকি। সেজন্য সকলকে আরেকটি বার প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য, বিশ্বস্ত ভাবে জীবন যাপন করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যেন আহ্বান করি, যেন যদি কোনো আমাদের ভিতরে কোনো সমস্যা থেকে থাকে, ঈশ্বরকে আমরা যেন পরিহাস না করি, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে যেন কখনো নিজেকে ধার্মিক না দেখাই, বা হয়তো পাপের মধ্যে আছি, কিন্তু ঈশ্বরের সামনে এসে নিজেকে উজাড় করে দিচ্ছি বা নিজেকে দেখাচ্ছি যে আমরা কত ধার্মিক, এরকম যেন না হয়। আমরা যেন কোনো অজুহাতের মধ্যে না আসি, ঈশ্বর যেন আমাদেরকে বলতে পারে শেষ সময়ে যে আইসো আমার আশীর্বাদের বংশ, যেন ঈশ্বর থেকে আমরা সেই আশীর্বাদের বংশ হিসাবে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, সকলকে ইম্মানুয়েল। আমরা যেন সকলে প্রভুতে থাকি এবং প্রভুর সঙ্গে জীবনযাপন করি। ইমানুয়েল, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই শ্রদ্ধা রেভারেন্ড গ্লোরিয়া নিহার হালদার মহাদয়ের জীবনের জন্য, যে প্রভু তাকে উত্তম